এই বয়সে যেখানে মামুনের বই খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটানোর কথা, সেই বয়সে তার ছোট্ট হাতে রিকশার হ্যান্ডেল। মাত্র ১৫ বছর বয়স, সপ্তম শ্রেণীর ছাত্র মামুনের জীবনটা অন্যদের মতো নয়। পরিবারের লাখ টাকার ঋণের ভার এখন তার কাঁধে। নিজের স্বপ্ন আর শৈশবকে বিসর্জন দিয়ে মামুন এখন পরিবারকে বাঁচানোর লড়াইয়ে নেমেছে। একটা সময় মামুনের বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে কাজ করতে অক্ষম হন। চিকিৎসার খরচ, সংসার চালানোর দায়ে দিন দিন বেড়েছে ঋণের বোঝা। শিশুর মতো নিষ্পাপ চেহারার এই ছেলেটি কি জানে তার জীবনটা কতটা অন্যায়ভাবে কঠিন হয়ে গেছে? যে বয়সে সে বই নিয়ে স্কুলে দৌড়াবে, সেই বয়সে সে দৌড়াচ্ছে রিকশা নিয়ে। মামুনের স্বপ্ন একদিন বড় বিজনেসম্যান হওয়ার, কিন্তু বাস্তবতা তাকে দূরে ঠেলে দিয়েছে সেই স্বপ্ন থেকে। আমার নাম মামুন, আমার বয়স 15 চলে। আমি রিক্সা চালাই প্রায় 4-5 মাস, ভাঙ্গে ভাঙ্গে, মানে কিছুদিন চালাই, কিছুদিন অফ থাকি। আমি পড়ালেখা করি তো, সেই জন্য। আমি ক্লাস 7-এ পড়ি। আমি গ্রামের বাড়িতে পড়ি, এখানে পড়ি না। আমার টিচারে মানে ছাড় দেয়, তো সে অনেক ভালো, আমার অনেক ছাড় দেয়। আমার বাবা মা অসুস্থ, আমার বাবার মাজার সমস্যা, সে বেশি ভার কাজ করতে পারে না, হালকা পাতলা কিছু টুকটাক কাজ করে, সেটা দিয়ে সংসার চলে না। আমাদের অনেক ঋণ, তো আমাদের কিস্তি আছে প্রায় 8-10টা। আমাদের মাসে 18,000 টাকা কিস্তি দেওয়া লাগে। এই টাকা আমি, আমার আব্বু আর আমার মা বাসায় কাজ করে। হ্যাঁ, ওনারা জানে। বন্ধু বান্ধব যারা আছে, আমার অতটা বন্ধু বান্ধব নাই, তো স্কুলে দেশে বন্ধু বান্ধব আছে, এখানে নাই। আমি বলি নাই, যদি কেউ বলে থাকে তাহলে জানে। আমার বড় হয়ে বিজনেসম্যান হওয়ার ইচ্ছা। আমার কাছে এখন খুব খারাপ লাগে, কিন্তু তারপরও পরিবারের সমস্যা, ঋণ চালাইতে হয় কষ্ট মষ্ট করে। হ্যাঁ, আমার বাবা মা নিষেধ করছিল, বলছিল যে রিক্সা চালায়ও না, রাস্তাঘাটের অনেক অবস্থা খারাপ, পুলিশে গাড়ি ধরে, তাছাড়া অ্যাক্সিডেন্ট হয়, তোমার কিছু হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না। আর আমি পরে বলছি যে এখন যদি এটা না চালায়, যদি কোনো জায়গায় চাকরিতেও যায়, আমার তো চাকরিতে নিবে না। এখন যেহেতু আপনারা দুজন সমস্যা আছেন, আমি এটাই চালাই কষ্ট মষ্ট করে, আস্তে ধীরে চালাই। এটাতে আমার দৈনিক আল্লাহর রহমতে 500-700 টাকা আসে। এটা মা বাবার দেই সবটাই, আমার কাছে কিছুই রাখি না। পরে তাদের কাছ থেকে আমি যা 10-20 টাকা লাগে তাদের কাছ থেকে নিই। আমরা 3 ভাই 1 বোন। না, আমি 2 নাম্বার। আমার একজন বড় ভাই আছে আর 2জন ছোট ভাই আর সব ছোট বোন। সে আমার বড় ভাই না করে, কিন্তু সে কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, সিএনজি অ্যাক্সিডেন্ট, ট্রাকের সঙ্গে। আমার কাছে খুব খারাপ লাগে। কেউ কেউ আছে মারেও, কেউ কেউ আছে ভালো, অনেক অনেক ভালো আছে, আবার অনেক খারাপ আছে। বেশি অংশ মানুষই খারাপ। আমি ধরেন সামনের মধ্যে আস্তে আস্তে যাইতাছি, পিছন থেকে পায়ের রিস্কাওয়ালারা বলে, মানে গালি দেয়, খারাপ খারাপ, আবার মায়ের সম্পর্কে গালি দেয়, বাপের সম্পর্কে গালি দেয়। না, আল্লাহর রহমতে আমার কোনো গাড়িতে লাগে নাই। তবে বিনা অপরাধে আমার একবার একজন মারছে, বিনা অপরাধে। আমার না, আমি সামনে আছি, প্রাইভেট কার পিছন থেকে আমার লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে সে এসে আমার মারছে। খুব খারাপ লাগছে, আমি কাঁদছি। তবে মা বাবারে বলিনি, বললে তারা কষ্ট পাবে, সেই জন্য বলিনি। চিন্তাও করি নাই এটা, এই যে রিক্সা যে চালাতে হবে আমার এই বয়সে। এখন পরিবারের সমস্যা আছে বিধায় আমি নিজে যেচে এই গাড়িটা চালাইতেছি, কারণ অন্য কোনো চাকরি করতে গেলে আমার নিবে না। আর তাছাড়া যদিও নেয়, আমার পড়ালেখা একবারের জন্য বন্ধ হয়ে যাবে। আমি বড় হয়ে আমার কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবো না।